বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাটিং করে বাংলাদেশ। তাতে শুরুটা ভালো না হলেও তাওহিদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় টাইগাররা। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আবারও জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ফলে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়েকে 9 রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 165 রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 156 রানের বেশি করতে পারেনি সফরকারী দলটি। আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় 29 রানেই 2 উইকেট হারায় তারা। পাওয়ার প্লেতে ওঠে 2 উইকেটে 42 রান। তবে এরপর কিছুটা আগ্রাসী হওয়ার চেষ্টা চালান জাকের ও তাওহিদ। তাতে বাড়তে থাকে রানের গতি। 60 রানে 3 উইকেট হারানোর পর তাওহিদ হৃদয় ও জাকের আলীর জুটিতেই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে 87 রানের জুটি করেন এই দুই ব্যাটসম্যান, যা জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি। টি-20 ক্যারিয়ারে এদিনই প্রথম 50 পেয়েছেন তাওহিদ হৃদয়। 38 বলে খেলেন 57 রানের ইনিংস। 3টি 4 ও 2টি ছক্কায় সাজান তিনি তার ইনিংসটি। জাকের আলীর ব্যাট থেকে আসে 44 রান। 34 বলে 3টি 4 ও 2টি ছক্কায় এই রান করেন তিনি। ব্যর্থতার ধারাবাহিকতা বাড়িয়ে এদিনও ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস। ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের তৃতীয় ওভারে পরপর 3 বলে স্কুপ করার চেষ্টা করেন তিনি। প্রথম দুটি ব্যাটেই লাগেনি, তৃতীয়টি লাগলেও তাতে স্টাম্প ভাঙে লিটনের। 15 বলে 12 রানে ফিরে যান এই ওপেনার। পরের ওভারে হতাশ করেন অধিনায়ক শান্ত। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। 4 বলে 6 রান করেন তিনি। ফলে দলীয় 29 রানেই 2টি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে 4 ওভার বল করে মাত্র 14 রান দিয়ে 3টি উইকেট নেন মুজারাবানি। 157 রানের লক্ষ্য তারায় নেমে এদিন শুরু থেকেই চাপে ছিল জিম্বাবুয়ে। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই ওপেনিং জুটি ভাঙেন সাইফুদ্দিন। অফ স্টাম্পের বাইরে রাখা বলে গাম্ভীর লেগের দিকে খেলতে গিয়ে থার্ড ম্যানে ক্যাচ দিয়েছেন মাহমুদুল্লাহর হাতে। পরের ওভারে ফিরে ক্রেগ আরভিনকে বোল্ড করে দেন তিনি। মাঝে 3-এ নামা ব্রায়ান বেনেটকে ফেরান তানজিম হাসান। বলারের মাথার উপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ের হেরফের করে তানজিমের হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান বেনেট। অধিনায়ক সিকান্দার রাজাকে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচে পরিণত করেন রিশাদ হোসেন। এক প্রান্তে কিছুটা চেষ্টা করেছিলেন তাদিয়ানা শে মারুমানি, তবে লং অনে সাইফুদ্দিনের দারুণ ক্যাচে আউট হন তিনি। আউট হওয়ার আগে 31 রান করেন তিনি, যা জিম্বাবুয়ের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ। জনাথন ক্যাম্বেল নেমে ঝড়ো ব্যাটিংয়ে দলকে ম্যাচে ফেরাতে চেয়েছিলেন। তানভীর ইসলামের টানা 2 বলে 2টি ছক্কা হাঁকান তিনি। তবে আরও একটি মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন লিটন দাসের হাতে। লুক জঙ্গে আউট হয়েছেন রিশাদ হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে। তবে ফারাজ আকরাম এসে পাল্টা আক্রমণের চেষ্টা করেন। রিশাদের সেই ওভারেই 2টি ছক্কা মারেন তিনি। ওয়েলিংটন মাসাকাজ্জাও তাকে ভালো সঙ্গ দেন। সাইফুদ্দিনের করা 17তম ওভারে তুলে নেন 18 রান। শেষ পর্যন্ত 30 বলে 54 রানের দারুণ এক জুটি করেন তারা। তাতে জয়ের স্বপ্ন দেখতে থাকে দলটি। শেষ ওভারে বোলিংয়ে এসে মাসাকাজ্জাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাইফুদ্দিন। তবে পরের 2 বলে 2টি 4 মেরে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেননি তিনি। 9 রান দূরে থাকতেই থামে তার দল। 19 বলে 2টি করে 4 ও ছক্কায় হার না মানা 34 রানের ক্যামিও খেলেন আকরাম। বাংলাদেশের পক্ষে 42 রানের খরচে 3টি উইকেট পান সাইফুদ্দিন। 38 রানের বিনিময়ে 2টি শিকার করেছেন রিশাদ হোসেন। অ্যাকশন স্পোর্টস।